ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে কাইনমাস্টার নিয়ে। কাইনমাস্টার এমনই একটা অ্যাপ যেখানে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং কাজটা করতে পারবেন। দেখুন, কাইনমাস্টারের সমকক্ষ ভিএন এডিটর রয়েছে, আরও প্রচুর এডিটিং অ্যাপস রয়েছে। সেগুলোর তুলনায় অনেক অনেক গুণে সহজ কাইনমাস্টার ভিডিও এডিটিং করা। এই জন্য প্রচুর পরিমাণে ইউটিউবার ইউজ করছে কাইনমাস্টার। তো কিভাবে কাইনমাস্টার ভিডিও এডিটিং কাজটা আপনি শিখবেন আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দিচ্ছি। বিগিনার যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অথবা উপকৃত হলে ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করছি। আপনি কাইনমাস্টারটা ওপেন করবেন, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে কেটে দেবেন। দেখুন এখানে শুধু মিডিয়া অপশনটা দেখাচ্ছে। এবার কথা হলো, আপনার ভিডিওটা যদি গ্রিন স্ক্রিনের সামনে করেন তাহলে মিডিয়া অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং ইমেজ অ্যাসেটে আসতে হবে। এখান থেকে ব্ল্যাক হোয়াইট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনার চুজ করতে হবে প্রথমেই। যদি আপনার ভিডিওটা আউটডোর শুটিং করেন বা বাইরে শুটিং হয় তাহলে কিন্তু আপনাকে মিডিয়া অপশনে গিয়ে সরাসরি আপনার ভিডিওটা আপনি চুজ করতে পারেন। আমার যেহেতু গ্রিন স্ক্রিনের সামনে ভিডিও রেকর্ড করা আছে এই জন্য আমি মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া অপশনে গিয়ে ইমেজ অ্যাসেটে যাব। ইমেজ অ্যাসেটে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা আমি চুজ করব। এটাকে কেটে দিয়ে আমি বেরিয়ে আসবো। ফার্স্ট এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এবার এটাকে টেনে বড় করবেন। যতটা অনুমান সাপেক্ষ আপনি এটাকে টেনে বড় করবেন, ঠিক আছে। এবার এক কাজ করবে, লেয়ার অপশনে ক্লিক করবে। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করবে। মিডিয়া অপশনে ক্লিক করবে পর আপনার যেখানে ভিডিওটা রাখা আছে সেখান থেকে ভিডিওটা চুজ করবেন। তো আমার এখানে ভিডিওটা রাখা আছে, আমি এটাকে চুজ করছি। এবার দেখুন এটাকে জুম আউট করবেন। আপনার যতটা প্রয়োজন করে নেবেন, আমার যতটা প্রয়োজন আমি করে নিচ্ছি। এখানে এইভাবে সেট করার পর জুম আউট হয়ে গেল। এবার আপনি ব্যাক করে ফিরে আসবেন। ব্যাক করে ফিরে আসার পর দেখুন এটাকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে ক্রোমাকে লেখা আছে, যেখানে ক্রোমাকে আছে অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করে নিচ্ছি। এবার ক্রোমাকেটা আমি ওপেন করছি। ওপেন করার পর দেখুন এখানে ডিটেল কার্ভ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটাকে টেনে নিয়ে আসবেন, এটাকে সোজা করবেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল। এবার আমি আমার ভিডিওটাকে প্লে করে দেখব। ওকে, যেহেতু আমি এই গানটা এডিট করব এই জন্য দেখুন এই গানটার শুরুতে বেশ কিছু অংশ নয়েজ হয়েছে। এই নয়েজ অংশটাকে আমি কেটে বাদ দেবো বা এটা ডিটেকশন করবো এখান থেকে, ঠিক আছে। এই জন্য আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে এবং রেড লাইন যেটাকে দেখছেন সেটাকে এই পর্যন্ত নিয়ে এসে আপনি কি করবেন, নয়েজটাকে ডিলিট করবেন, ঠিক আছে। এই জন্য ট্রিম অপশনে চলে যাবেন। এখানে দেখুন ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম, এই চারটা অপশনের মধ্যে আপনি কি করবেন, ট্রিম লেফট করতে পারেন অথবা স্প্লিট করতে পারেন। তো আমি ফার্স্ট এখানে ট্রিম লেফট করছি। ট্রিম লেফট করে আমি আরেকবার প্লে করে দেখব। দেখুন এখানে আরও বেশ কিছুটা অংশ রয়েছে নয়েজ, তো এটাকে আমি বাদ দেবো। এই পর্যন্ত আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। এখানে কি করবে, এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে ট্রিমটে চলে যাবো। ট্রিমটে গিয়ে দেখুন ট্রিম লেফট করতে পারি অথবা স্প্লিট। এবার স্প্লিট করে দেখাচ্ছি আপনাদের। স্প্লিট করলাম। স্প্লিট করার পর দেখুন অংশটা কেটে গেল, কিন্তু এটাকে সিলেক্ট করে নিয়ে আপনি এই ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। হয়ে গেছে। এবার কি করব, এটার মধ্যে আমি এভরিথিং করতে পারি। যেমন হচ্ছে ধরুন এটার আমি সাউন্ড বাড়িয়ে দেবো। তো এটা সিলেক্ট করে নিয়ে আমি দেখুন মিক্সচার অপশানে চলে যাবেন। মিক্সচার অপশানে চলে গিয়ে আপনার প্রয়োজন মতো দেখে নেবেন কতটুকু সাউন্ডে আপনার ভিডিওটা সাউন্ডটা ভালো শোনা যায়। যেমন আপনি 150 করতে পারেন, তো আমি 150 করে রেখে দিচ্ছি সাউন্ডটা। এবার ব্যাক করে ফিরে আসবেন। ব্যাক করে ফিরে আসার পর দেখুন এটার মধ্যে একটু আমি লাইটটা বাড়িয়ে দেবো। তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে দেখুন এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি ব্রাইটনেসটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। এবার গেল ব্রাইটনেস বাড়ানোর পরে দেখা যাচ্ছে আরও কিছু আপনি ইফেক্ট দিতে চান এই ভিডিওটার মধ্যে। তো এখানে কি করবেন, আপনি ফিল্টারের মধ্যে চলে যেতে পারেন। ফিল্টারের মধ্যে চলে গিয়ে এখানে এটাকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটা একটা আলাদা ইফেক্ট কিন্তু পড়ে যাবে আপনার ভিডিওতে। এটাতে সিলেক্ট করতে পারেন, আলাদা একটা ইফেক্ট পড়ে যাবে। তো আমি সেকেন্ডটা সিলেক্ট করলাম। তো আমি ব্যাক হয়ে ফিরে আসলাম। এবার দেখুন এই ছবিটাকে জুম ইন জুম আউট করতে চাই, এই ছবিটাকে আমি। তো এখানে কি করব, আমি দেখুন এখানে প্যান অ্যান্ড জুম লেখা আছে। এখানে আপনার যতটা প্রয়োজন জুম করে নেবেন, জুম ইন করে নেবেন বা জুম আউট করে নেবেন। তো ঠিক আছে, জুম আউট হয়ে গেলো। এবার যদি চান যে এই জুম আউটটা আমার টোটালটা ভিডিওয়ে হোক তাহলে ইকুয়ালটা আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই তো টোটাল ভিডিওটা এই জুমে চলে যাবে, ঠিক আছে। এবার আপনি ব্যাক করে ফিরে আসবেন। ব্যাক করে ফিরে আসার পর এখানে দেখুন আবার কিছু কাজ করতে চাচ্ছেন আপনি, যে আরও আমি এখানে কিছু কাজ করব। গ্রাফিক যদি অ্যাড করতে চান তাহলে ক্লিক গ্রাফিকে চলে যাবেন। ক্লিক গ্রাফিকে চলে গিয়ে এখানে
এইটা আপনি নিতে পারেন, এগুলো যেটা নেবেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এরকম। ঠিক আছে, চলুন এটাই নিলাম। তো এখানে ক্লিক করার পর আমি এটাকে ব্যাক করে ফিরে আসছি। দেখুন এবার আমি প্লে করে দেখাচ্ছি যে কি আমি করলাম, কতটুকু কি হলো। এই ভিডিওটার মধ্যে আমি আরও কিছু অ্যানিমেশন করতে চাই, এই জন্য কী করবো, এই ভিডিওটাকে আমার সুবিধা মতো আমি স্প্লিট করে নেব এবং অ্যানিমেশনটা করব। চলুন এখানে আমি স্প্লিট করছি এবং নতুন কিছু অ্যানিমেশন করছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি স্প্লিটে যাবেন, স্প্লিটকে স্প্লিট করবেন। স্প্লিট করে দেখুন এখানে এই যে প্লাস চিহ্নটা, আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি কিন্তু এখানে বিভিন্ন ইফেক্ট অ্যানিমেশন দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লাসিকে গিয়ে এখানে জুম আউট করে নিলাম। ঠিক আছে, এই অ্যানিমেশনটা হলো। আপনি আরও প্রচুর রয়েছে, সেগুলো করতে পারেন, যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা করতে পারেন, সেরকম কিন্তু আপনার অ্যানিমেশনটা এখানে শো করবে। ঠিক আছে, ধরুন আমার ভিডিওটা হয়ে গেছে, এবার এই ভিডিওটার সঙ্গে আমি একটা মিউজিক অ্যাড করতে চাই, ধরে নিন কিছু একটা মিউজিক অ্যাড করতে চাই। এই জন্য আপনি অডিওতে চলে যাবেন। দেখুন আপনি অডিওতে কি করবেন, ইউটিউবে যে লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, সেখান থেকে মিউজিকগুলো ডাউনলোড করে রাখবেন। এখানে চলে আসবেন অ্যালবাম, যেখানে আমার মিউজিকটা রাখা আছে, আমি সেখান থেকে এটাকে অ্যাড করে দিচ্ছি। আপনি আগে প্লে করে দেখবেন কীরকম সাউন্ড আসে। ঠিক আছে, তো এবার আপনি কি করবেন, প্লাস চিহ্নে ক্লিক করবেন। দেখুন মিউজিকটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, অ্যাড করে দেবেন। এবার মিউজিকের ভলিউমটা কমা বাড়া করতে পারেন এখান থেকে। ঠিক আছে, তো কি করবেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করে নেবেন, এইবার মিক্সারে চলে যাবেন। দেখুন কমাতে পারেন, বাড়াতে। তো আমি শুধু ডেমো দেখানোর জন্য এই মিউজিকটা অ্যাড করলাম, যদিও এই গানের সঙ্গে এই মিউজিকটার কোনো তালমিল নেই। তো আপনার যে মিউজিকটা দেখবেন যে অ্যাডজাস্ট ভালো হচ্ছে, সেই মিউজিকটাকে কিন্তু আপনি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।